আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে। আহ, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং বুঝার জিনিস। ওকে, ইন্ট্রোডাকশন অফ ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, বিজনেস ম্যানেজার কি জিনিস, কেন প্রয়োজন, খুবই সুপার ইম্পর্টেন্ট জিনিস। এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যারা আসে নাই মিস করতেছে। হ্যাঁ, খারাপ লাগতেছে তাদের জন্য। আচ্ছা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফেসবুক বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার কি জিনিস? দেখেন, আমরা যখন ফিজিক্যালি বিজনেস করি আমাদের অনেক অ্যাসেট থাকে, তাই না? দোকানের দোকান, বিল্ডিং থাকলে বিল্ডিং, বা ফ্যাক্টরি থাকলে ফ্যাক্টরি, সেরকম অনেক অ্যাসেট থাকে। ধরেন এআইটি কম্পিউটার সিটি, অনেকগুলো কম্পিউটার আছে, কোনটা নষ্ট হয়ে গেলে ঠিক হয়ে গেল, সবগুলোকে ম্যানেজ করতে পারতে হয়। ঠিক আছে? সো বিজনেসে বিভিন্ন টাইপের অ্যাসেট থাকে। কি থাকে? বিভিন্ন টাইপের অ্যাসেট থাকে। ওই অ্যাসেট গুলোকে ম্যানেজ করতে পারতে হয়। ঠিক আছে? সো আমরা যখন বিজনেস করতে চাইতেছি অনলাইনে এবং ফেসবুকে বিজনেস করতে চাইতেছি, তাইলে আমাদের কিছু অ্যাসেট ম্যানেজ করতে হবে। কি করতে হবে? কিছু অ্যাসেট ম্যানেজ করতে হবে। সো অ্যাসেট গুলা কি কি? সর্বত হ্যাঁ, চলতেছে। সো আমাদের কিছু অ্যাসেট ফেসবুকে ম্যানেজ করতে হবে। এখন অ্যাসেটগুলো কি কি, চলেন আমরা একটু জানার চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে ফেসবুক পেজ আমাদেরকে। আচ্ছা, বিজনেস ম্যানেজার, একটা বিজনেস ম্যানেজারের মধ্যে তিনটা সেকশন। হ্যাঁ, প্রথমে হচ্ছে ইউজার, অ্যাসেটস, আর হচ্ছে পার্টনার অথবা এজেন্সি অ্যাক্সেস। আচ্ছা, ইউজার কি? ধরেন আপনি ফেসবুক পেজে বিজনেস করতেছেন, আপনার এমপ্লয়িকে তো ফেসবুকে অ্যাক্সেস দিতে হয়, তাই না? আহ, ধরেন আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক পেজ মডারেটর লাগে কমপক্ষে একজন, দুইজন, তিনজন। ঠিক আছে? আপনি থাকেন, আপনার পার্টনার থাকে, অথবা ক্লায়েন্ট হলে ক্লায়েন্ট আপনাকে অ্যাড করতেছে। So, একটা ফেসবুক পেজে দুই টাইপের মানুষ থাকতে পারে। একটা বিজনেস ম্যানেজারেও দুই টাইপের মানুষ থাকতে পারে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একটা হচ্ছে মার্কেটার, অ্যাডভার্টাইজার, মিডিয়া বায়ার। আচ্ছা, আপনারা যে মার্কেটিং শিখতেছেন, এক কথায় যদি মার্কেটিং এর ব্যাখ্যা করতে বলি, কি জিনিস বলেন তো? প্রথম দিন কিন্তু বলছি বিজনেস। মার্কেটিং মানে বিজনেস। মার্কেটিং হচ্ছে কাস্টমারের কাছে আপনি পণ্যটা পৌঁছায় দেওয়ার অ্যাডভার্টাইজমেন্ট। এক কথায় মার্কেটিং বলতে আমরা কি বুঝি? অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট করা, প্রমোশন করা, অ্যাডভার্টাইজ করা, অ্যাড দেওয়া। মার্কেটিং মানে কি করা? অ্যাডভার্টাইজিং করা, প্রমোশন করা, এক কথায়। ঠিক আছে? সো এখন ডিজিটালি যারা অ্যাড দেয়, ডিজিটালি যারা মার্কেটিং করে, তাদেরকে আমরা কি বলি? ডিজিটাল মার্কেটার। তাদের কাজ কি? অনলাইনে অ্যাডভার্টাইজিং করা, অ্যাড দেওয়া। সো ডিজিটাল মার্কেটিং অনেক রোল থাকতে পারে। সে হয়তো এসইও করতেছে, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতেছে, ইমেল মার্কেটিং করতেছে, অথবা কপি রাইটিং লিখতেছে, কন্টেন্ট রাইটিং করতেছে। সেটাও ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং এর মেইন দুইটা পার্ট, এসইও এন্ড পেইড অ্যাডস। এসইও এন্ড কি? পেইড অ্যাডস। মানে এখন কিছু টার্মস বলতেছি, এগুলো আপনাদেরকে আমাদের এখন তো মনে রাখতে হবে, তারপরে ভুলে যায়। সাধারণ পেইড অ্যাডস কি? অ্যাডস, পেইড অ্যাডস মানে টাকা দিয়ে অ্যাড দেওয়া, একই জিনিস পেইড অ্যাডস বলে আর কি। পড়া হচ্ছে মিডিয়া বাইং। কি বাইং? মিডিয়া বাইং। মিডিয়াকে কি না বাই করা। ঠিক আছে? ফেসবুককে টাকা দিতেছি মানে ফেসবুককে আমি কিনে নিতেছি, সেটা এমন না।
সো গুগলকে টাকা দিচ্ছি, দ্যাট মিন গুগলকে কিনে নিতেছি, তাই তো? সো মিডিয়া বাইং মোস্ট ইউজড একটা ওয়ার্ড, কি বাইং? মিডিয়া বাই মিডিয়া বাই মিডিয়া বাইং। সো যারা এখন অ্যাড দেয় তাদেরকে আবার কি বলে? মিডিয়া বায়ার। ঠিক আছে, মিডিয়া বায়ার বলে। আচ্ছা, পেইড অ্যাডস একই জিনিস। এখন যারা পেইড অ্যাড দেয় তারা কি? পেইড মিডিয়া স্পেশালিস্ট বা পেইড অ্যাডস স্পেশালিস্ট। ঠিক আছে? আচ্ছা, সো মিডিয়া বায়ার, পেইড অ্যাডস স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, এটা একটা জেনারেল ওয়ার্ড। স্পেসিফিক ভাবে হচ্ছে এগুলা। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটার একজন ইমেল মার্কেটার হতে পারে, একজন এসইও এক্সপার্টও ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, বাট স্পেসিফিক ভাবে গেলে মিডিয়া বায়ার, পেইড অ্যাড স্পেশালিস্ট, অ্যাডস এক্সপার্ট। কি এক্সপার্ট? অ্যাডস এক্সপার্ট। অ্যাডস এক্সপার্ট হইতে গেলে আবার ফেসবুক অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, এটা কোনটাতে অ্যাড দেন, টুইটার অ্যাডস এক্সপার্ট, হ্যাঁ, লিঙ্কডইন অ্যাডস এক্সপার্ট। সো এই শব্দগুলো এইভাবে স্পেসিফিক হইতেছে, মনে রাখতে হবে আর কি। তো ধরেন একটা বিজনেসের মধ্যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে কি? যে সোশ্যাল মিডিয়াটা ম্যানেজ করে। ঠিক আছে, ওনাদের কাজ স্পেশালি কি কি হয়? হ্যাঁ, ওনাদের কাজ হয় পোস্ট করা। ঠিক আছে, ফেসবুকে পোস্ট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, মেসেজ আসলে মেসেজে রিপ্লাই দেওয়া, সুন্দর করে রিপ্লাই দিয়ে সেলস ক্লোজ করা। ঠিক আছে, এটাই আমাদের মেন কাজ। সোশ্যাল মিডিয়া ম্যানেজার পোস্ট করা। এখন পোস্ট করতে গেলে ডিফারেন্সিয়েট, অনেকে আবার এখানে কন্টেন্টের দায়িত্বটাও দিয়ে দেয়, যে তুমি কন্টেন্ট লিখবা। আর স্পেসিফিকলি জেনারেলি এই দায়িত্বটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের থাকে না, তার দায়িত্ব এইটাই। তো মানুষ, কন্টেন্ট টিমের এই দায়িত্ব থাকে না কন্টেন্ট করতে? মানে এটা হচ্ছে বড় টিমের ক্ষেত্রে আর কি, যদি একজন হায়ার করে তার বাজেট কম। ঠিক না, আছে, এখন অনেকেই দেখি রিমোট জব করে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বা অনেক সময় লিঙ্কডইনে দেখি, বা আমার অনেকে দেখি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হুম, আমারও আছে। হ্যাঁ, তো যত বিজনেস আছে সব বিজনেস সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন আছে। এই জন্য যে শুনুন তাদের এক্স্যাক্টলি কাজটা কি। তো আমি একদম বুঝছি শুধুমাত্র মেসেজের রিপ্লাই দেয়, এই উনি বলছিলেন না এখানে আরো অনেক বিস্তারিত কাজ আছে, বাট সে স্পেসিফিকলি বলে না। কেন বলে নাই আমি জানি না, বাট স্পেসিফিক কাজ মেইনলি এটাই, ফেসবুক পেজে পোস্ট করা। হ্যাঁ, বাট পোস্ট করাই পোস্ট করা না, এখানে জানার তো আসলে অনেক বিষয় আছে। কোন সময় পোস্ট করবেন, কেন পোস্ট করবেন, ঠিক আছে, কিভাবে পোস্টটা করবেন এক্স্যাক্টলি। সো দেন সেকেন্ড হচ্ছে মেসেজে রিপ্লাই দেওয়া। ওকে, আর পরে হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়া। কাজ এগুলোই, কিন্তু প্রপার ওয়েতে করতে গেলে আপনাকে এক্সপিরিয়েন্স হইতে হবে। এক্স্যাক্টলি ফেসবুকে কিভাবে করবেন এটা নিয়ে ক্লাস হবে, আই হোপ আগামী ক্লাসে। ঠিক আছে, সো বলে নাই মানে এমন না যে রকেট সায়েন্স। না না, ঠিক এখানে আছে, একটা সেশন চলতেছিল সামিরের মতো, তো উনি সেশনে মানে 1 ঘন্টার সেশন নিছে, কিন্তু ওরকম ভাবে বলেন। তো আমি তো খুবই অবাক হয়েছিলাম যে 1 ঘন্টার সেশনে একটা 500 জন স্টুডেন্ট বসে আছে, তো আপনি 1 ঘন্টা সেশনে বলতে পারতেন। কি নিয়ে আলোচনা করছে? এটা একটা ন্যাশনাল ইউনিভার্সিটির একটা সামিট ছিল আর কি, ঢাকাতে। হুম, টপিক কি ছিল ওনার এটা এই আলোচনা? সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে একজন ছিল, বেশ না মেবি না, কে জানি। সেটা কি হইলো জিনিসটা? আর উনি অনেক মানে খুব বেশি অনেক কিছু বলছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি, আমরা কি একটা মিথ আছে আমাদের, এগুলো নিয়ে বলো, বাট স্পেশালি এরকম মানে কাট কোনটা। টু দ্য চিজ কিছুই হ্যাঁ বলে না, নাই। ওগুলো বলে না, মানে খুব বেশি ভাবে কাটাই গেছে। হয়তো বা আচ্ছা, উনি উনি কি পেইড করতে চাইছিল বা নাকি, আই ডোন্ট নো, বাট উনি এরকম ভাবে বলে না। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কাজটা খুবই সিম্পল। এখন যদি অনেক এক্সপেক্ট থেকে বুঝায়, সময় তো লাগবে, কারণ মেন কথা যদি না বলে এখন এটা কিছু করার নেই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফেসবুক পেজের ক্ষেত্রে এটাই। আচ্ছা, ইন্টারন্যাশনালি যেটা হয়, বা আপনি যদি আরো কাজ করেন, যেটা হইতে পারে আপনাকে পোস্ট তো করতে হবে, কিন্তু পোস্টটা আপনাকে তৈরি করে মেক করে নিতে হবে, মানে গ্রাফিক্স ডিজাইন করা হচ্ছে, যে কন্টেন্টটা লিখতেছেন এই কন্টেন্ট। ইন দ্য মিন টাইম বিস্তারিত এখনই বলতেছি না, আজকে তো আর এই ক্লাস না। এখানে আপনাকে কন্টেন্ট রাইট করার জন্য ক্লায়েন্ট তারা বলে দিবেন তুমি এই কন্টেন্ট লিখো,
আইডিয়া জেনারেশন একটা কাজ আছে, ভালো একটা কাজ আছে। আইডিয়া জেনারেশন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে বলে দেব। চ্যাট জিপিটি যুগে সবই সহজ, তারপরে আমরা কিছু এক্সট্রা টুল ইউজ করবো, এখান থেকে আপনি কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারেন। আচ্ছা, বাদ দেন। সো যেটাই হোক, একটা পেজের মধ্যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকতে হয়, পেইড অ্যাডস স্পেশালিস্ট, মিডিয়া বায়ার থাকে। কি বায়ার? মিডিয়া বায়ার। সো এখন তাদেরকে তো অ্যাক্সেস দিতে পারতে হবে নাকি, তাদেরকে একটা জায়গাতে ম্যানেজ করতে হবে, তাই তো? সো এটার জন্য যত ইউজার্স আছে, এটা একটা পার্ট। এরপর হচ্ছে অ্যাসেটস। ফেসবুক পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। ফেসবুক পেজটাকে বিজনেস ম্যানের সাথে যুক্ত করে রাখা যায়, রাখতে হয়, বাট নট দ্যাট ইম্পর্টেন্ট, রাখলে ভালো। ওকে, সো ফেসবুক পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্ট যেখান থেকে আমরা অ্যাডগুলো রান করি। অ্যাড অ্যাকাউন্ট কি? যেখান থেকে আমরা অ্যাডগুলো রান করি। এখন আপনি তো বলতে পারেন যে স্যার বুস্টে ক্লিক করে দিলেই তো অ্যাড রান হয়ে যায়, ঠিক আছে? সো বুস্টের কাজ যেখানে শেষ, অ্যাডের কাজ সেখান থেকে শুরু। বুঝতে পারছেন? কাহিনী আবির শুরু হয়। সো বুস্ট মানে কিচ্ছু না, বুস্ট হচ্ছে যারা আসলে ফেসবুক তো চায় কিভাবে টাকা হাতে নিতে, যত সহজ আপনার থেকে টাকা নিতে পারে। এই জন্য যারা আসলে বিগিনার, বুস্টে চুস টুস ক্লিক করে ওতে কার্ড দিয়ে টাকা নিয়ে গেলে তো ফেসবুকের জন্য ইজি। সো বাট আপনি যদি খুব বড় লেভেলে বিজনেস করতে চান, এক্সপার্ট লেভেলে, তাহলে আর বুস্ট বুস্ট দিয়ে চলবে না, ঠিক আছে? আপনি দেখেন ঘরের বাজারে ফেসবুক পেজে মানুষ পোস্ট করে, আমিও গিয়ে দেখছি যে 100, 150, 300, 400 অ্যাড চলে, ঠিক আছে? 300, 400 কি চলে? অ্যাড চলতে থাকে, কয়েক লাখ টাকার অ্যাড চলে প্রতিদিনে, কমপক্ষে তো $500-600 অ্যাড চলে। হ্যাঁ, সো এরকম। তো ওইগুলার বুঝ দেওয়া হয় না, কোন পেজ কি অ্যাড রান করতেছে, তাদের কি কি অ্যাড চলতেছে, এটা আপনি চাই দেখতে পারবেন রিয়েল টাইমে, ঠিক আছে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা টুল। সো অ্যাড অ্যাকাউন্ট, যেখান থেকে আমরা সমস্ত অ্যাডগুলোকে ক্রিয়েট করি, ম্যানেজ করি, এডিট করি, সেটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট। আবার যেটাকে বলা হচ্ছে অ্যাড ম্যানেজার। কি ম্যানেজার? অ্যাড ম্যানেজার। আচ্ছা, ফেসবুক পিক্সেল এটা কি জিনিস? ফেসবুক পিক্সেল হচ্ছে ওই যে যেটা বলছিলাম, যে আমাদের ওয়েবসাইটে আমাদের কাস্টমাররা কে কি করতেছে, ঠিক আছে? ফেসবুক এই ডেটা ট্র্যাক করে, কয়জন আমার ওয়েবসাইট ভিজিট করলো, কয়জন একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ভিউ করলো, কে কে টু কার্ট করলো, কে কে প্রোডাক্ট পারচেস করলো, কয় টাকার পারচেস হইলো, পুরো জিনিসটা ফেসবুক ট্র্যাকিং করে ডাটা নেয়, ঠিক আছে? কিভাবে করে? ফেসবুক পিক্সেলের একটা কোড আছে, এই কোডটা আপনার ওয়েবসাইটে বসাই দিবেন, দ্যাটস ইট। দ্যাটস আ প্রিটি সিম্পল এক্সপ্লেনেশন। আমি জানি না এর থেকে সহজে কিভাবে এক্সপ্লেন করতে হয়। মানে ফেসবুক পিক্সেল এটা একটা ম্যাটার ফিচার, এটা একটা অ্যাসেট, ঠিক আছে? সো পিক্সেল একটা কোড আপনার ওয়েবসাইটে নিয়ে বসাই দিবেন, ঠিক আছে? তাহলে কি হবে? ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটের একটা ভালোবাসা তৈরি হবে, একটা কানেকশন বিল্ড আপ হবে। যখনই কেউ ফেসবুক থেকে অ্যাড থেকে আপনার ওয়েবসাইটে যাবে, তখন সে সব কিছু ট্র্যাক করতে পারবে। এবং এই জিনিসটা ফেসবুককে জানতে পারতে হয় ফর দ্য অ্যাড ক্যাম্পেইন অপটিমাইজেশন, অ্যাডগুলোকে অপটিমাইজ করার জন্য, ঠিক আছে? সো ফেসবুক সমস্ত ডেটা ট্র্যাক করে, কে গিয়ে কোথায় কি করতেছে, ঠিক আছে? সো যে জিনিসটার মাধ্যমে ফেসবুকে কাজটা করে, এটার নাম কি? ফেসবুক পিক্সেল। সে দ্যাট এগেইন, ফেসবুক পিক্সেল। আচ্ছা, ক্যাটালগ। ক্যাটালগ কি জিনিস এটা আমরা সামনে জানবো, আপাতত না জানলেও চলতেছে। আচ্ছা, সো এই তো 3টা 4টা 5টা জিনিস, এগুলো অ্যাসেট আমাদেরকে ম্যানেজ করতে পারতে হয়। আচ্ছা, এবার আসেন পার্টনার, বিজনেস এজেন্সি, এগুলা কি সামনে বলতেছি, বাট আপাতত এই দুইটা আমরা বুঝলাম।
এখানে আপনাদের কোনো কোয়েশ্চন আছে কিনা বলেন? হুম এগুলো কিভাবে করে এগুলো সামনে হুম মানে বিজনেস করতে গেলে বিজনেসের কিছু অ্যাসেট থাকে, ওই অ্যাসেটগুলোকে ম্যানেজ করতে পারতে হয়। যেমন প্রথম হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। কি ম্যানেজমেন্ট? ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট আমার বিজনেস ম্যানেজারে মানুষজনকে যুক্ত করা, ঠিক আছে, তাদেরকে বিভিন্ন কাজে অ্যাসাইন করা, ঠিক আছে। অ্যাসেটগুলো কি? অ্যাড অ্যাকাউন্ট আছে, ফেসবুক পিক্সেল আছে, পেজেস আছে, পরে হচ্ছে ক্যাটালগ, এগুলো হচ্ছে অ্যাসেট, সেগুলোকে ম্যানেজ করতে পারতে হয়। হচ্ছে আপনার মিডিয়া যে আছে তাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে আছে তাকে পেজের অ্যাক্সেস দিতে হবে। একের জন্য কিন্তু এক একটা কাজ, তাই না? তো এখন আজকে আমরা এগুলো ক্রিয়েট করা শিখবো, অ্যাসাইন করা শিখবো। সো এই দুইটা তো বুঝলেন। এখন আসেন পার্টনার এজেন্সি অ্যাক্সেস। ইউজার অ্যাক্সেসটা দুইভাবে দেওয়া যায়। ইউজার অ্যাক্সেসটা কয়ভাবে দেওয়া যায়? দুইভাবে। একটা হচ্ছে আমি একজনকে অ্যাড করলাম, আরেকটা হচ্ছে আমি পার্টনারকে অ্যাড করলাম, একজন পার্টনার অ্যাড করলাম। এখন আসেন পার্টনার কি জিনিস? পার্টনার মানে হচ্ছে এজেন্সি অ্যাক্সেস। পার্টনার মানে কি? এজেন্সি অ্যাক্সেস। এজেন্সি কি জিনিস আপনাদের কোনো আইডিয়া আছে? আপনার কোনো আইডিয়া আছে? এজেন্সি মানে হচ্ছে, আচ্ছা, এমনি তো এজেন্সিতে অনেক টাইপ কাজ করতে পারেন। ট্রাভেল একটা এজেন্সি, পরে এজেন্সি মানে যারা সার্ভিস সেল করে, ঠিক আছে। যারা প্রোডাক্ট সেল করে তাদেরকে কি বলেন? এজেন্সি বলে না, বলে? যারা সার্ভিস সেল করে তারাই কি এজেন্সি। আচ্ছা, এখন যারা মার্কেটিং সার্ভিস দেয় ক্লায়েন্টদেরকে, হ্যাঁ, মার্কেটিং করে দেয়, পুরো অনলাইনে বিজনেসটা ম্যানেজ করে, তারা হচ্ছে কি মার্কেটিং এজেন্সি। কি এজেন্সি? মার্কেটিং এজেন্সি। তো ধরেন একটা মার্কেটিং এজেন্সি কিরকম হয়? So, আপনারা তো এখন কাজকর্ম করতেছেন, শিখতেছেন, আরো গ্রো করবেন, এক্সপার্ট হবেন। এখন আপনারা নিজে নিজে কাজ করতেছেন, যখন আপনারা বড় করবেন, গ্রো করবেন, তখন তখন আপনাদেরকে টিম নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সাকসেস 20% টিম ওয়ার্ক। সাকসেস কি? সাকসেসের 100% ডেফিনেশন থেকে 20% টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক আপনাকে ডেফিনেটলি করতে হবে, ঠিক আছে। সো টিম নিয়ে কাজকর্ম করবেন এক সময়, তখন বিজনেস আরো বড় হবে। ফ্রিল্যান্সিং করলে হয়তো আপনি একা একা কাজ করলেন, যাই করলেন, কিন্তু অনেক বেশি টাকা কামাইতে হলে আমার এজেন্সি দাঁড় করাইতে হবে। সো যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা ডিজাইন এজেন্সি দাঁড় করেন। যারা ওয়েবসাইট ডেভেলপ করে তারা ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি দাঁড় করেন। যারা মার্কেটিং করে তারা মার্কেটিং এজেন্সি দাঁড় করেন। যারা ভিডিও এডিটর আছে তারা ভিডিও এডিটিং এজেন্সি, তারপরে তারা শুধু ভিডিও এডিট সার্ভিস দেয়। এখন মার্কেটিং জিনিসটা না 360 একটা জিনিস, এটা সিঙ্গেল কোন একটা জিনিস না। শুধু অ্যাড দেওয়াই মার্কেটিং না, শুধু অ্যাডভার্টাইজ করাই কি মার্কেটিং না। সো একটা মার্কেটিং, একটা ভিডিও এডিটিং এজেন্সির কাজ শুধু ভিডিও এডিট করা, গ্রাফিক ডিজাইন এজেন্সির কাজ শুধু ডিজাইন করা, একটা মার্কেটিং এজেন্সির কাজ কিন্তু সবগুলোই, বুঝতেছেন? একটা মার্কেটিং এজেন্সির কাজ কি সবগুলোই, কারণ তারা একটা বিজনেস পরিচালনা করে। কি করে? একটা বিজনেস পরিচালনা করে। এবং এখন একটা বিজনেসে সবকিছুরই প্রয়োজন আছে। একটা বিজনেসে ভিডিও এডিটিং লাগবে, গ্রাফিক ডিজাইন লাগবে, কন্টেন্ট রাইটিং লাগবে, এন্ড অফ এভরিথিং মার্কেটিংও লাগবে। সো অ্যাজ এ মার্কেটিং এজেন্সি আপনাকে কিন্তু সবকিছুর একটা কম্বিনেশন থাকে। যদিও আপনার মেইন ফোকাস মার্কেটিং এ, বাট আপনাকে ক্লায়েন্ট যখন আসবে তাকে আপনি 360 সার্ভিস দিবেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এগুলো আপনাকে করাইতে হবে। সো দেখেন, ক্লায়েন্ট যখন কাজ করতেছে তখন সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দুজনকে যুক্ত করতেছে। একটা মার্কেটিং এজেন্সিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজারও থাকে, ঠিক আছে। মানে ডান ফর ইউ মার্কেটিং সার্ভিস। তারা কি বলে? মার্কেটিং এজেন্সি যারা আছে তারা কি বলে? যে ডান ফর ইউ মার্কেটিং সার্ভিস
অথবা ডান ফর ইউর বিজনেস সার্ভিস। আপনার বিজনেস করতে যা লাগে সব আমরা দিব, আপনি জাস্ট আমাদেরকে টাকা দিবেন, আপনার বিজনেস চলবে। জিনিসটা হচ্ছে না। সো ডান ফর ইউর মার্কেটিং সার্ভিস দিতে গেলে আপনাকে অনেক রুলে এমপ্লয় রাখতে হবে, ঠিক আছে? মিডিয়া বায়ার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অন্যান্য রোলে এমপ্লয় থাকে। So, একজন ক্লায়েন্ট যখন সে নিজে এমপ্লয়ি হায়ার করতেছে, দুইজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখতেছে, মার্কেটার রাখতেছে, আলাদা আলাদা করে কাজ করতেছে। কিন্তু আবার অনেকে এজেন্সির সাথে কাজ করে। তো এজেন্সির সাথে কাজ করলে কি হয়, তারপরে বিজনেস দায়িত্বটা এজেন্সি নিয়ে আনে, ক্লায়েন্টকে আর কিছু হ্যান্ডেল করতে হয় না, ঠিক আছে? সো এখন ক্লায়েন্ট তাহলে অ্যাক্সেসটা দুইভাবে দিতে পারে। হয়তো তার এমপ্লয়িকে অ্যাক্সেস দিল বা ইন্ডিভিজুয়ালি, অথবা সে অ্যাক্সেসটা একজন এজেন্সিকে দিয়ে দিল, ঠিক আছে? তার বিজনেস ম্যানেজারের, কি ম্যানেজারের? বিজনেস ম্যানেজার আচ্ছা, বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার কি অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে সবগুলো জিনিস থাকে। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। সো এখন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি একজন একজন করে অনেক এমপ্লয়িকে অ্যাক্সেস দিতে পারেন, অথবা একটা এজেন্সিকে অ্যাক্সেস দিয়ে দিলেন, এজেন্সি আপনার পুরো কাজটা ম্যানেজ করে নিল। এজেন্সি অ্যাক্সেস নিয়ে নিল, এজেন্সি যাকে যে রোলে দেওয়া প্রয়োজন সে দিয়ে নিল। বুঝতে পারছেন? এই এজেন্সিটা কি আমরা করি? এজেন্সি আপনারা বিল্ড আপ করতে পারেন, অথবা না করেন। এজেন্সি তো অনেক আছে, বাংলাদেশে অনেক এজেন্সি আছে, বাংলাদেশের বাইরেও কি অনেক এজেন্সি আছে। আমরাও একটা এজেন্সি টাইপ হয়ে কাজ করতেছি। সামনে খুব সুন এজেন্সি বিল্ড আপ করো। এজেন্সি বিল্ড আপ করার জন্য যা যা লাগে সবই আছে মোটামুটি। সো মানে মানে লোকজন আর কি। আর কোনো কোয়েশন এজেন্সি নিয়ে? মানে তাহলে আমরা কি এজেন্সির আন্ডারে কাজ করব, এই তো? আপনি এজেন্সির আন্ডারও কাজ করতে পারেন, নিজে নিজেও কাজ করতে পারেন, ঠিক আছে? বাট কাহিনী হইল, আপনি যখন শুরু করতেছেন, মানুষজন তো, ক্লায়েন্ট তো চাইবে এক্সপার্টিস, ঠিক আছে? আপনার তো নাই এক্সপার্টিস, আপনি তো আসছেন নতুন বিগিনার। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে সবচেয়ে সহজ মাধ্যম ইন্টার্নশিপ করা, এক্সপিরিয়েন্স গ্যাদার করা, একটা এজেন্সিতে কাজ করা। ইন্টার্নশিপটা এজেন্সিতে হবে। ইন্টার্নশিপ কোনো বিজনেস সার্ভিসে নেয় না স্বাভাবিকভাবে, খুবই কম হয়। ইন্টার্নশিপ নেয় হচ্ছে মেনলি মার্কেটিং এজেন্সিরা। কারণ একটা বিজনেস, একটা ক্লায়েন্ট চাইবে কি, মার্কেটার আসুক, মার্কেটিং করো, সেল করে দে, ঠিক আছে? সো ইন্টার্নশিপ মানে নতুন বিজনেস খুব কমই নেয়। যদি মানে আমি বলতেছি মিড সাইজ বিজনেসের কথা, মিডিয়াম সাইজ বিজনেস যারা আছে, যারা একবারে কর্পোরেট লেভেল না আর একবারে নর্মাল না, তাদের কথা বলতেছে না। মিডিয়াম সাইজ বিজনেস যারা আছে, যারা প্রতি মাসে 10-15 লাখ টাকা, 20-30-50-1 কোটি টাকা সেল করে, ঠিক আছে? মানে 10 লাখ টাকা থেকে শুরু, 2-3 লাখ টাকা সেল করে, বিষয় না। সো ওইটাকে আমরা ছোট বিজনেস একদমই নিম্ন লেভেলে ধরতেছি। মিনিমাম যারা প্রতি মাসে 10 লাখ টাকা সেল করে, তাদেরকে আমরা মিড সাইজের বিজনেস ধরতেছি। 10 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত তারা প্রতি মাসে সেল করে, তাদেরকে আমরা মিড সাইজ বিজনেস ধরি, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? তাদের অ্যাসপেক্টটা হয় ভিন্ন রকম। সো এখন আপনি আহ, এরকম টাইপের একটা বিজনেস, তার প্রতি মাসে 10 লাখ টাকা সেল করতে হবে, সে একজন আনাই লোককে এখানে এসে বসে দিবে না, নিশ্চয়ই সে এক্সপার্ট কাউকে কাজটা করাবে। সো এজ এ বিগিনার আপনার হাতে দুইটা ওয়ে। এক হচ্ছে ছোট ছোট সার্ভিস, মানে ক্লায়েন্ট যারা আছে, যাদের মার্কেটিং প্রতি মাসে ধরেন $100, হ্যাঁ $200 প্রতি মাসে মার্কেটিং বাজেট থাকে, অথবা $50 মার্কেটিং বাজেট থাকে। তো ছোট ছোট কাজগুলো করে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। সেকেন্ড হচ্ছে কোনো এজেন্সির সাথে কাজ করে সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এজেন্সি গ্যাদার এক্সপিরিয়েন্স গ্যাদার করে এরপর আপনি নিজে ক্লায়েন্টের সার্ভিস দিলেন, ভাই তুমি আসো, তোমার মার্কেটিং করে দিয়ে তোমাকে আমি সেল আইনে দিব। I can guarantee you that because I did that for past 2 years, past 1 years. আমি বন্ধু এতটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, এত টাকা সেল জয়েন করছি, এত টাকা খরচ করছি এটার মধ্যে। I have that experience.
সো এটা তখন আপনি বলতে পারবেন। সো মনে রাখেন। সো এখন কথা হচ্ছে, এখন আমরা বুঝলাম তাহলে পার্টনার বা এজেন্সি অ্যাক্সেস কি জিনিস। একটা ক্লায়েন্ট তারপর বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা এজেন্সিকে দিয়ে দেয়। অ্যাক্সেসটা এজেন্সি নেওয়ার পরে এজেন্সি যে এমপ্লয়িরা আছে, এজেন্সি যে মেন ম্যানেজার আছে, সে ডিসাইড করবে কোন রোলে কাকে দিবে। ঠিক আছে? তখন ওইখানে ক্লায়েন্ট আর কোনো মাথা ঘামাইতে হয় না। আচ্ছা, এবার আসেন, তাহলে সর্বপ্রথম আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি ম্যানেজার অ্যাকাউন্ট? বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই লিঙ্কে যাইতে হবে, business.facebook.com/overview। আপনারা এখানে ক্লিক করে, এই যে এখানে লিঙ্কে ক্লিক করলে হইতেছে, অথবা আপনার সরাসরি এই জায়গাতে লিখতে পারেন। লিঙ্কটা সবসময় এই যে এখানে বলতেছে টাইপ আই ইউআরএল, এখানে লিখবেন। ইউআরএল কিন্তু এখানে লিখে না, ঠিক আছে? ইউআরএল এখানে লিখে, এখানে লিখলে হয় না বিষয়টা এমন না, বাট ইউজুয়ালি আমরা এখানে লিখি। সো আমরা এখানে লিখি বিজনেস ডট facebook.com/overview। দেখতে পাইছেন? ওভারভিউ লেখার পরে আপনারা ইন্টার প্রেস করবেন। আচ্ছা, কোথায় ভুল হয়েছে? ও শিট। আচ্ছা আচ্ছা, আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমাকে এখানে নিয়ে আসছে। আপনাদের ক্ষেত্রে হয়তো ইন্টারফেস এরকম হবে না। কেন হবে না সেটা আমি আরেক জায়গাতে ওপেন করে দেখাই। আচ্ছা, হ্যাঁ, এখানে কি ফেসবুক লগ ইন করা? এই রে। আচ্ছা, এখন আমার কাছে আসতেছে না ইন্টারফেসটা। আপনাদের কাছে ইন্টারফেসটা আসতে পারে তো নাও আসতে পারে। সো যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। আমার এখানে দেখে দিচ্ছে ইউ হ্যাভ রিচ দ্য লিমিট, আর আমার এখানে অনেক 10টা 12টা। আমাকে তো দেখাবে না, এটাই স্বাভাবিক। বিপদ হয়ে গেল, কিভাবে দেখাবো আপনাদেরকে? মানে ক্রিয়েট করাটা দেখাইতে পারবো না হয়তো, বাট বাকি কাজগুলো দেখানো যাবে। এখান থেকে করা যাবে। আচ্ছা, এখানে করা যাচ্ছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করবেন। কোথায় আসার পরে, এই ইন্টারফেসে আসার পরে এই যে এখানে অ্যাকাউন্ট সেকশন ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। আচ্ছা,
ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে বিজনেসের নাম দেওয়ার জন্য, বিজনেস পোর্টফোলিও নেম। এখানে বিজনেসের নাম মানে কি বলেন? বিজনেস বিজনেস নিব সেটা। আপনার যে বিজনেসের নাম আছে ওই বিজনেসের নামই দিবেন, তাই তো? আচ্ছা, এরপর হচ্ছে ফার্স্ট নেম সারনেম, মানে হচ্ছে আপনার নাম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছে। ওকে, বিজনেস ইমেল মানে হচ্ছে যে কোনো ইমেল হতে পারে, বাট আই উড প্রিফার আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে ফেসবুক, যে ইমেলটা দিয়ে ফেসবুক খুলছেন এটা এখানে দেন। ওকে, ইট উইল বি বেটার। সো দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। বিজনেস নাম, আপনার নাম, বিজনেস ইমেল অ্যাড্রেস যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, আমার এমন ইমেল দিয়েন না যেটা পাসওয়ার্ড জানেন না। আপনি জানান আপনার ইমেল, জিমেলের পাসওয়ার্ড? জি স্যার। শিওর জি স্যার। আপনি জানেন? জি। আচ্ছা, তাহলে তো ভালো। এমন পাসওয়ার্ডই দিবে, এমন জিমেলই দিবেন, আর ফেসবুকটা দিলে তো হইতেছে, প্রবলেম নেই। আচ্ছা, দিয়ে ক্রিয়েট ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, স্টার কুইজ বিউটি জন্য আপনারা কি বিউটি কেয়ার নেবেন এই ঈদে কোনোভাবে? নো স্যার। নিলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, কমায় রাখবে। আচ্ছা, ক্রিম পিওর প্যাট। আচ্ছা, কিছু বলতেছেন? নো স্যার। তো ধরেন আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসলাম, ঠিক আছে? এই ইন্টারফেসটা ফেসবুকের মতো, এটা কি ফেসবুক পেজ? অন্য একটা ইন্টারফেস না, হুম। টোটালি অন্য একটা ইন্টারফেস। সো বিজনেস ম্যানেজার তো ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পরে আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে বিজনেস সেটিংসে যাইতে হবে। আচ্ছা, বিজনেস সেটিংস কিভাবে যাব? business.facebook.com/settings এখানে ক্লিক করব। আপনারা ইন্টার আইসিটি করছেন না? হুম। সাবডোমেন কি জিনিস বলতে পারবেন? বলতে পারেন না? আচ্ছা, তো ধরেন আমার এখানে কয়টা, 1 2 3 4টা 8টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। সো এখন বিজনেস এই সেটিংসে ক্লিক করার পরে আপনাকে বলবে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্ট করেন। ওকে, সো আমি প্রিম পিওর প্যাট এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা সেম এই ইন্টারফেসে চলে আসবো। ভেরিফাই করতে পারবো না এই মুহূর্তে, আই এম সরি। আচ্ছা, সো ধরেন এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। কোথায়? লেফট কর্নারের একদম নিচে সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আবার আছে বিজনেস ম্যানেজার সেটিং, ঠিক আছে? এখানে ক্লিক করতে পারি, গো টু বিজনেস ম্যানেজার সেটিংস। অথবা আপনারা এখানে কাজকর্ম করতে পারেন, একই এখানেও যাইতে পারেন, আবার এখানেও কাজ করতে পারেন। ফাংশনালিটি একই, বাট এটা হচ্ছে ওল্ড ইন্টারফেস যেহেতু আমাদের জন্য বুঝতে সহজ। আচ্ছা, তাহলে সেটিংসে দুইবার যাইতে হবে। কয়বার? দুইবার সেটিংসে গিয়ে মরতে হবে। কয়বার মরতে হবে? দুইবার। একবার এখানে মরবেন, আবার এসে এই যে এখানে মারা যাবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা পাবেন আর কি। আচ্ছা, এখন আসেন এখানে কিভাবে আসবো, ঠিক আছে? আমরা তো এই লিঙ্কে ক্লিক করলাম, এই লিঙ্কে যদি ক্লিক না করি বা সবসময় তো এই লিঙ্ক থেকে যাবো না, দ্যাটস নট দ্য পারফেক্ট সলিউশন। সো হোয়াটস দ্য পারফেক্ট সলিউশন? সো we are here in Facebook. সো ফেসবুক ইন্টারফেস এইটা। এখন আমরা 9 ডট মেনুতে ক্লিক করব। কোথায়? 9 ডট মেনু। 9 ডট মেনুটা কোথায় বলুন তো? ওই যে মেসেঞ্জারের পাশে। আচ্ছা,
9 ডট মেনু কেন এটা? নয়টা ডট আছে আচ্ছা, ওই সিম্পল লজিক, তাই না? আচ্ছা, তো ধরেন এখানে একটা জিনিস আছে, মেটা বিজনেস সুইট। কি সুইট? এটা বিজনেস মেটা বিজনেস সুইট। ওকে, আবার যদি আমরা এখানে ক্লিক করি মেটা বিজনেস সুইট, দুই জায়গা থেকে পেয়ে যাব। এক জায়গাতে ক্লিক করলে হইতেছে। সো রাইট মাউসের রাইট সাথে ক্লিক করে তাহলে আপনি ওপেন লিংক ইন নিউ ট্যাব পাইবেন। ঠিক আছে, রাইট ট্যাব কি বলে রাইট বাটন ক্লিক করলে, অথবা কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করেন তাহলে নতুন ট্যাবে ওপেন হবে। বুঝতে পারছেন? সো এখন আমরা এইভাবে সবসময় চলে আসবো মেটা বিজনেস সুইট। এটা হচ্ছে অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট খোলার পর। খোলার পরে, খোলা না খুললে আপনি এখানে আসতে পারবেন না। তারপরে কোথায় যাব? সেটিংসে যাব। ওকে, আচ্ছা, এবার আপনার একটু রেস্ট নেওয়া দরকার, আই থিঙ্ক 5 মিনিট। জি স্যার। ওকে, একটু ঘুরে আসেন, 5 মিনিট পরে আবার শুরু করতেছি।